নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান ফুড চয়েসেসের রান্নাঘরের থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বরবটি আলুর এক ঝাল ঝাল শুকনো শুকনো তরকারির রেসিপি। এরকম তরকারিটা দিয়ে রুটি, ভাত, লুচি, পরোটার সাথে কিন্তু ভীষণ ভালো লাগবে। আশা করছি রেসিপিটা আপনাদের সকলের কাছে ভালো লাগবে। এখনও যদি আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন, তবে অবশ্যই একটা অনুরোধ রাখলাম আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি আমি কিভাবে তৈরি করছি। প্রথমে আমি কিছু বরবটি ধুয়ে পরিষ্কার করে নিয়ে ঠিক এইরকম একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। বরবটিটা যেই রকম লম্বা করে কেটেছি ঠিক সেই রকম করেই আলুটা একটু লম্বা করে একটু পাতলা পাতলা করে কেটে নিতে লাগবে। আলুটা যেন একটু পাতলা থাকে, দেখুন ঠিক এইরকম একটু পাতলা করে কেটে নেবেন। তারপর আমি এখানে একটা টমেটো একটু বড় করেই কেটে নিয়েছি। তারপরে পেঁয়াজ কুচি আছে, রসুন বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা। প্রথমে আমি কড়াইতে সর্ষের তেল গরম করে নিলাম। তেলটা কিন্তু খুব ভালো করে গরম করে নিয়েছি। তেল গরম হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে প্রথমেই আলুগুলো ভেজে নেব। আলুটা একটু তেলের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার কিন্তু আলুটা খুব ভালো করে লাল লাল করে ভেজেছি। এরকম একটু লাল লাল করে আলুটা ভেজে নেবেন, কিন্তু তরকারিতে খেতে খুব ভালো লাগবে। আলুটা যখন একটু ভাজা হয়ে যাবে তখন আমি বরবটিগুলো যে কেটে রেখেছিলাম সেই বরবটিগুলো দিয়ে দিলাম। এবার আলু আর বরবটিটা একটু নাড়াচাড়া করে তেলের সাথে একটু মিশিয়ে নিচ্ছি। তারপর এখানে আমি অল্প একটু নুন দেব বরবটি আর আলুটা ভাজা করার জন্য। নুন আর একটু হলুদের গুঁড়ো দিয়ে আলু আর বরবটিটা ভেজে নিচ্ছি। আলু বরবটিটা কিন্তু বেশি ভাজবো না, একটু যেন বরবটির কালারটা যেন ঠিক থাকে সেই রকম একটু হালকা নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এবার কিন্তু বরবটি ভাজাটা হয়ে গেছে, আমি কড়াই থেকে তুলে নিব। দেখুন বরবটি ভাজা কিন্তু হয়ে গেছে। আমি বরবটিটা কিন্তু বেশি ভাজা করিনি, যাতে কালারটা ঠিক থাকে সেই রকম রেখেছি। তারপরে ওই কড়াইতে আরও কিছু সর্ষের তেল দিয়ে আমি তরকারি রান্নাটা শুরু করছি। তেলটা গরম করে নিয়েছি। এবার এর মধ্যে একটা শুকনো লঙ্কা, 1 চামচ সাদা জিরে ফোড়নে দিয়েছি। ফোড়নটা একটু নাড়াচাড়া করে ভেজে নেব। ফোড়নটা যখন ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটা দিয়ে পেঁয়াজটা একটু তেলের সাথে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা যখন একটু হালকা নাড়াচাড়া করে নিয়েছি তখন এর মধ্যে আমি রসুন বাটা দিয়ে দেব। আমি এখানে আদা, রসুন, কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম। প্রথমে আমি পেঁয়াজের সাথে রসুনটা আগে ভেজে নেব। রসুনটা খুব ভালো করে ভেজে নিতে লাগবে পেঁয়াজের সাথে, যাতে রসুনের কাঁচা গন্ধ না থাকে সেরকম করে একটু রসুনটা ভেজে নিতে লাগবে। এখন দেখুন পেঁয়াজ আর রসুনটা কিন্তু মোটামুটি ভেজে নিয়েছি। তারপর আমি এর মধ্যে যে আদা আর কাঁচা লঙ্কা বাটা রেখেছিলাম সেই আদা কাঁচা লঙ্কা বাটাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আদা কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে এই পেঁয়াজের সাথে আরেক কিছু সময় জন্য নাড়াচাড়া করে ভেজে নেব। আর এই কাঁচা মশলাটা ভাজা করার সময় সামান্য একটু বাটি ধুয়ে জল দিয়ে দিলাম, যাতে এই পেঁয়াজ কাঁচা লঙ্কা বাটাটা যাতে পুড়ে না যায়। এবার এর মধ্যে স্বাদ অনুযায়ী 1 চামচ নুন দিচ্ছি, 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো দিচ্ছি আর 1 চামচ জিরের গুঁড়ো দিচ্ছি। এই শুকনো মশলাটা পেঁয়াজের সাথে যখন একটু ভেজে নেব তখন একটুখানি জল দিয়ে এই শুকনো মশলাটা কিন্তু ভেজে নিতে লাগবে। জল না দিলেই মশলাটা কিন্তু পুড়ে যাবে, সেই জন্য একটু জল দিয়ে মশলাটা একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এই জলটা কিন্তু সম্পূর্ণ একটু শুকিয়ে নিতে লাগবে। এবার কিন্তু এই মশলার ঝোলটা কিন্তু শুকিয়ে এসছে, মশলার থেকে তেল ছেড়েছে। এখন আমি এর মধ্যে আগের থেকে যে একটা টমেটো কেটে রেখেছিলাম সেই টমেটোটা দিয়ে দিলাম। এবার এই টমেটোটা মশলার সাথে একটু সময়ের জন্য নাড়াচাড়া করে নিব। তারপর আমি আগের থেকে ভেজে রাখা বরবটি আর আলুটা দিয়ে দিচ্ছি। এবার আলু বরবটির সাথে এই মশলাটা মোটামুটি 2-3 মিনিটের জন্য একটু কষিয়ে নিতে লাগবে। এই তরকারিটা কিন্তু মোটামুটি কষানো হয়ে গেছে। এই তরকারিটা একটু শুকনো শুকনো করে রান্না করতে লাগবে, সেই জন্য এর মধ্যে জল কিন্তু একটুখানি দিচ্ছি। এইটুকু জল দিয়ে এই সম্পূর্ণ সবজিটা একটু সেদ্ধ করে নিতে লাগবে। আমি এই সবজিটা সেদ্ধ করার জন্য, বরবটি আলুটা সেদ্ধ করার জন্য একটা ঢাকা চাপা দিয়ে তরকারিটা আমি রান্না করে নেব। মোটামুটি 4-5 মিনিটের জন্য এই তরকারিটা একটু ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছি। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম কমিয়ে রেখেছিলাম।
এবার আমি 4 মিনিট পরে ঢাকাটা তুলে নিলাম। তারপর দেখুন তরকারিটা কিন্তু রান্না হয়ে গেছে। তরকারিটা কিন্তু খুব শুকনো শুকনো করে রেখেছি। এরকম শুকনো শুকনো ঝাল ঝাল এই বরবটির তরকারিটা কিন্তু খুব ভালো লেগেছে খেতে। আর সবচেয়ে ভালো লেগেছে কেন, এর মধ্যে রসুন বাটা দিয়েছি আর ধনের গুঁড়ো দিয়েছি। এই ধনের গুঁড়ো দেওয়ার জন্য তরকারিতে একটা সুন্দর গন্ধ এসেছে, খেতে কিন্তু ভীষণ ভালো লেগেছে। তো এইরকম তরকারিটা দিয়ে কিন্তু রুটি, ভাত, লুচি, পরোটার সাথে কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে। আশা করছি এই রেসিপিটা আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। আমরা তো সাধারণত বরবটি আলু ভাজা খেয়ে থাকি। এই বরবটি আলুর সাথে যদি এরকম একটু মশলা দিয়ে মাখো মাখো করে শুকনো শুকনো করে রান্না করেন তবে কিন্তু অবশ্যই খেতে ভালো লাগবে। আজ তাহলে এখানেই রাখছি। আরেক কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে আসবো বন্ধুরা। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমার এই রেসিপিটা কিন্তু অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। ধন্যবাদ বন্ধুরা এই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আর এতক্ষণ সময় আমার সাথে থাকার জন্য ধন্যবাদ।